আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী সুন্দরগঞ্জ উপজেলাবাসী, আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য। ঈদের খুশি যে ভাগ করে নেয় সেই জন আসলেই ধন্য। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল মাহে রমজান। আমরা মাহে রমজানের যে তাকওয়ার শিক্ষা পেলাম, প্রশিক্ষণের শিক্ষা পেলাম, এর আলোকে আমাদের বাকি 11টি মাস অতিবাহিত করতে হবে। আমরা যে সময়টি ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছি, এই সময়ে আমাদের মুসলিম ভাইদের রক্ত ঝরছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমরা যদি ইরানের দিকে তাকাই, সিরিয়ার দিকে যদি তাকাই, আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, পৃথিবী ইহুদি, খ্রিস্টান, নাসারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে হত্যার যে উৎসবে তারা মেতে উঠেছে, এই জায়গা থেকে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাই। সংগ্রামী সুন্দরগঞ্জ উপজেলাবাসী, সুন্দরগঞ্জের অসংখ্য শ্রমিক ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে বিভিন্ন গার্মেন্টসে তারা শ্রমিক হিসাবে কাজ করতেছে। ঈদ উল ফিতরের খুশি ভাগাভাগি করার জন্য তারা যখন এলাকায় আসবে, যানবাহনে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত ভাড়া, পেট্রোল পাম্পগুলোতে আজকে পেট্রোল পাওয়া যাচ্ছে না, অকটেন পাওয়া যাচ্ছে না, রাস্তায় যানজট, তারা যথাসময়ে বাসায় ফিরতে পারতেছে না। আমরা প্রত্যাশা রাখি, সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের শ্রমজীবী ভাই বোনরা যেন নির্বিঘ্নে এলাকায় ফিরে আসতে পারে, সরকার সেখানে সুব্যবস্থা করবে। সুন্দরগঞ্জের অসংখ্য সমস্যায় আমরা জর্জরিত। বিশেষ করে আমাদের সুন্দরগঞ্জে প্রায় বেশি অর্ধেক রাস্তাঘাট আমাদের কাঁচা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা চাকরি পাচ্ছে না, বেকারত্বের অভিশাপ নিয়ে দিন যাপন করতেছে। এই জায়গা থেকে আমাদের সুন্দরগঞ্জের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা যেন নিরাপদ কাজ তারা পায়, আমাদেরকে সকলকে সে উদ্যোগ গ্রহণ করতে হবে। সুন্দরগঞ্জের প্রশাসন মুখোশধারী রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে মাদক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবকদের হাতে পৌঁছে যাচ্ছে। সে জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সরকার, প্রশাসন এবং প্রশাসনের নীতি নির্ধারণকারী ব্যক্তিবর্গ এগিয়ে আসতে হবে। প্রিয় সুন্দরগঞ্জবাসী, আসুন ঈদ উল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা একটা নিরাপদ সুন্দরগঞ্জ গড়ে তুলি। আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বসবাসযোগ্য সুন্দরগঞ্জ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাই। আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, সকলে মিলে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সকলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সুন্দরগঞ্জের উন্নয়নে আমরা সবাই এক থাকি, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আবারও সুন্দরগঞ্জের সর্বস্তরের জনতাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।